হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আমার মেকআপ রিমুভ করি আর তারপরে আমি আমার কীভাবে স্কিন কেয়ার করি। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি প্রসেসটা স্টার্ট করছি। তো আমি আমার অ্যাক্সেসরিজ, রিংস অ্যান্ড ইয়াররিংসটা খুলে নেব। এটা এত হার্ডলি টাইট, ও মাই গড। মেকআপটাকে ক্লিন করার জন্য আমি প্রথমেই এই গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটাকে ইউজ করছি। এটা হলো গার্নিয়ার মাইসেলার ওয়াটার। তুলো নিচ্ছি, আমার কাছে কটন প্যাডটা শেষ হয়ে গেছে তো আমি একটা তুলো নিচ্ছি। এটা এভাবে শোক করে নেব। ও মাই গড, কী হলো? শোক করার পর আমি এটা পুরো সাহায্যে ক্লিন করব। আমার ফেসটা ক্লিন। আর দেন আমি ইউজ করছি ডট অ্যান্ড কির এই ওয়াটারমেলন ফেস ওয়াশটা। এটা ভীষণ ভালো আর ভীষণ একটা গ্লসি আর জেল বেস একটা ফেস ওয়াশ, তোমরা ইউজ করতে পারো। এটা সব রকম স্কিন টোনে খুব ভালো যায়। আমি এটা আমার ফার্স্ট বটল, আমার একটা এখনও আছে। আমি এগুলো পিয়ারে পেয়েছি, সবগুলো প্রোডাক্ট আজকে যতগুলো ইউজ করছি সবগুলো কিন্তু পিয়ারে পেয়েছি। বাট এটা ছাড়া এটা আমি নিজে পারচেস করেছি। এটা আমি ইউজ করছি। দিস ইজ ফ্রম ডট অ্যান্ড কি। Look at the texture, so glossy. আমি ক্লিন করে নিয়েছি। তো ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এবারে আমি ইউজ করব টোনার। এটা হচ্ছে প্লাম গুডনেসের টোনার। এটা আমি 2 ইয়ার্স ধরে ইউজ করছি আর এটা ভীষণ ভালো টোনার। জাস্ট এটা হচ্ছে যে গ্রিন টি ভ্যারিয়েন্টের। আমি এর আগে একটা নায়াসিনামাইডে ইউজ করতাম, এটার থেকে সেটা আরও ভালো। বাট এটা যেহেতু আমার কাছে আছে তো সেটাই জন্যই আমি এটাই ইউজ করছি। ওয়াও, রিফ্রেশিং। ফেসে অবজার্ভ হতে দেব। ভালো করে অবজার্ভ হয়ে গেলে আমি পরবর্তী যে স্টেপগুলো থাকে সেগুলো করব। অবজার্ভ হয়ে গেছে তো এবারে আমি ইউজ করব সিরাম। আমি ডক্টর শেডস এর ইউজ করব। এটা হচ্ছে ডক্টর শেডস 10% সেরামাইড অ্যান্ড ভিটামিন সি অ্যাম্পলু সিরাম। ওকে, এটা ভীষণ থিক, just like water, but it's good and it's really work my skin. করছি একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে ফক্সটেলের হচ্ছে নতুন ময়শ্চারাইজার। এটা হচ্ছে অয়েল ব্যালেন্সিং ময়শ্চারাইজার। এর মধ্যে ছোট ছোট পার্লস আছে যেটা একদম স্কিনে হাইলাইট করে দেয়। জাস্ট লুক এট দিস। আর এটা পাম্প টেক্সচারে। অলরেডি আমি দুটো ফিনিশ করে দিয়েছি এটার, এটা আমার ভীষণ ভালো লাগে। তো অলরেডি আমি দুটো ফিনিশ করে দিয়েছি।
ক্লেকোর সানস্ক্রিন। এটা একটা জাপানিজ সানস্ক্রিন আর এটা একটু এক্সপেন্সিভ, মানে একটু নয় অনেকটা এক্সপেন্সিভ। যেহেতু আমি এটা পিয়ারে পেয়েছিলাম তাই আমি এটা ইউজ করছি। আর এটা ভীষণ ভালো, জাস্ট লাইক জাপানিজ স্কিন। I love the sunscreen. এটাই হচ্ছে আমার মেকআপ রিমুভ প্রসেস অ্যান্ড এটাই হচ্ছে আমার মেকআপ রিমুভের পর স্কিন কেয়ার। তো এটা আমি এভাবেই ক্লিন করি ফেসটাকে, মেকআপের পর এভাবেই স্কিন কেয়ার করি। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো নিজেদের প্রোডাক্ট দিয়ে, বা আমি প্রোডাক্টগুলোকে ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। এটা ভীষণ ভীষণ ভালো অ্যান্ড ইটস সো রিফ্রেশিং আফটার রিমুভিং মেকআপ অ্যান্ড অ্যাপ্লাইং সানস্ক্রিন, অ্যাপ্লাইং স্কিন কেয়ার। ইটস সো রিফ্রেশিং। লিপ বামটা আমি স্কিপ করলাম কারণ এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, নিচে যেতে হবে আমাকে। তো আমি আর গেলাম না, অনেকবার ওঠানামা করেছি অলরেডি, এর আগেও শ্যুট করেছি। তো তার জন্যই লিপ বামটা স্কিপ করলাম এই ভিডিওতে। বাট ডেফিনেটলি লিপ বাম ইউজ করবে কারণ আমার তো বেশি প্রয়োজন হয় লিপ বাম। আই ইউজ লট অফ লিপ বামস। সো আমি স্কিপ করলাম এই মুহূর্তে, বাট ইউ ক্যান ডেফিনেটলি ইউজ ইট গাইস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের একটু হেল্প করে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। থ্যাংক ইউ।